সেলিম খান, আমরা যতটুকু জানি যে শোনা যেত আগে যে ইসরায়েল ইরান বন্ধু বন্ধু দেশ, সেই জায়গাটা আপনি বলছিলেন যে একটি মানে মুসলিম দেশ হিসাবে ক্ষমতাধর শক্তি হিসাবে জানান দেওয়ার যে জায়গাটা, এটি কি শুধু মূল কারণ? মানে আসলে কোন স্বার্থ এই যুদ্ধের পেছনে? আপনি একদমই ঠিক বলেছেন যে আমরা যদি অতীত ইতিহাস দেখি যে তুরস্কের পরে ইরান হচ্ছে দ্বিতীয় রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র যারা কিনা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। আপনি জানেন 1948 সাল থেকে 1979 সাল যখন ইসলামিক রেভলিউশন ইরানে হয়, তার আগ পর্যন্ত কিন্তু ইরানের সঙ্গে ইসরায়েলের খুবই খুবই ভালো সুসম্পর্ক ছিল। এবং এই সুসম্পর্ক ইরানে নিয়মিত ফ্লাইট ইসরায়েলে যেত এবং ইসরায়েলের অন্যতম তেল সাপ্লাইকারী দেশ ছিল কিন্তু ইরান। ফলে ইরানের সঙ্গে তাদের খুব সুন্দর টাই আপ ছিল। তখন ইরানে শাসক গোষ্ঠী ছিলেন শাহ রাজা পেহলভি, এই বংশের শাসন ছিল এবং তারা নানা ধরনের মানে তারা ইরানকে আসলে কোনো কট্টর মুসলিম রাষ্ট্র হিসেবে দেখেননি। তারা দেখেছিলেন যে একটা উদার রাষ্ট্র হিসেবে ইরানকে পেহলভি শাসনে ছিল এবং তখন একমাত্র ইরানিদের ভোটাধিকার বা মৌলিক অধিকার এইসব বাদ বাকি সব অধিকার সেই সময়কার যদি আপনি ছবি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইরান কতটা প্রোগ্রেসিভ জায়গায় ছিল। সেই জায়গা থেকে ইরান টার্ন করলো হঠাৎ করে 1979 সালের আপনার ইসলামিক রেভলিউশনের পরে। ইসলামিক রেভলিউশনের পরে কেন টার্ন করলো? কারণ এই যে রেভলিউশনের পরে এই যে আপনাকে একটু আগে বললাম যে ইরানের একটা উচ্চাশা ছিল যে সে মুসলিম ওয়ার্ল্ডের প্রধান হবে, সে নেতা হবে। দুই নম্বর হচ্ছে যে ইরান কিন্তু কখনোই কোনো ইরানি বা মনে করে না তারা আরব, তারা কিন্তু মনে করে তারা পারসিক বা পারস্যের অধিবাসী এবং দেশটির নাম কিন্তু কিছুকাল আগেও ছিল পারস্য। ফলে তাদের মধ্যে এক ধরনের সুপিরিয়রিটি কিন্তু কমপ্লেক্স কিন্তু আছে, জ্ঞানে বিজ্ঞানে শিল্প সাহিত্য চর্চায় সব কিছুতে কিন্তু ইরান। এবং আপনি জানেন ফার্সি ভাষায় বিভিন্ন কবি সাহিত্যিক নানা ধরনের, এবং ইরানের সিনেমাও কিন্তু আমাদের দেশেও কিন্তু খুবই পপুলার। ফলে ইরানের কিন্তু একটা উচ্চ মানে কি বলবো সাংস্কৃতিক ঐতিহ্য আছে হাজার হাজার বছরের। এবং একজন ইরানি নারী তিনি ভিডিওতে বলছিলেন যে প্রথম যে সাম্রাজ্য যদি কেউ প্রতিষ্ঠা করে থাকে তাহলে ইরানে পারস্যের অধিবাসীরা পারসিকরাই কিন্তু সেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ পৃথিবীতে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি তার দাবি যে ইরানই প্রথম। এইরকম একটি দেশ যখন এই উচ্চাসা দেখে তখন তার একটা সবচেয়ে বড় হচ্ছে প্রয়োজন হচ্ছে যে একটা শত্রুর। আচ্ছা, যেরকম ধরেন যে মুসলিমদের মধ্যে একটা ভাগ আছে সুন্নি শিয়া, সেই শিয়ার ভাগ কিন্তু সমস্ত মুসলিম পপুলেশনের মধ্যে শিয়ার জনসংখ্যা কিন্তু 10%-এর বেশি হবে না, বা খুব বেশি হলেও খুব সামান্য বেশি। তো এদের মাধ্যমে যদি নেতৃত্ব নিতে হয় তাহলে কিন্তু আপনাকে ক্ষমতাধর হতে হবে। সেই ক্ষমতাধর হওয়ার স্বপ্ন কিন্তু আয়াতুল্লাহ খামেনি দেখেছিলেন, মানে দেখা শুধু না, তিনি সেটা বাস্তবায়ন করতে চেয়েছিলেন এবং এই বাস্তবায়নের চূড়ান্ত রূপ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি।